দীর্ঘদিন পর চট্টগ্রামে মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করল বিএনপি। গণতন্ত্র দিবস উপলক্ষে বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রেখে বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করলে পরবর্তী নির্বাচিত সরকারের তাহলে কাজ কি? দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সমাবেশ, তাই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে একের পর এক মিছিল এনে নেতাকর্মীরা জড়ো হন চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হল চত্বরে। স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় 3টায়। ততক্ষণে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ভরে যায় চারপাশ, যাতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশে বিএনপি নেতারা হাসিনা সরকারের জুলুম নির্যাতনের সময়কার ঘটনার স্মৃতিচারণ করেন। মানুষকে এটা বুঝাবেন না যে আপনারা সন্ত্রাসীদের ধরছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ওই চারপথের মালিক কিভাবে আজকে জামিন পায় আরা জানি, আরা বুঝি, এটার তো বহুত পয়সা দিয়ে আরা নেতা কর্মীরা কিনি ফেলার ভয় লাগে। তাদেরকে চিহ্নিত করবেন এবং এই বিষাক্ত সাপদেরকে অবশ্যই আশ্রয় প্রশ্রয় দিবেন না। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেন। সব সংস্কার এই সরকার করলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ কি সে প্রশ্নও রাখেন তিনি। পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। আপনারা সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন, কিন্তু সেই সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট। যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। সমাবেশ শেষে আলমাস মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়, যাতে অংশ নেন চট্টগ্রাম ছাড়াও 3 পার্বত্য জেলা কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা। বহুদিন পর বাধাহীন কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, ফলে নেতাকর্মীরাও ছিলেন বেশ চাঙ্গা। সাম্প্রতিক অন্যান্য কর্মসূচির মতো আজকের কর্মসূচিতেও একই বাক্য উচ্চারিত হয়েছে, সেটি হলো নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।